গুমের শিকার ব্যক্তিরা এখনও বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের বলছেন। এখনও নানা শঙ্কায় রয়েছেন তারা। রাজধানীতে এক অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার এবং জুলাই যোদ্ধা ও তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে গুমের শিকার ব্যক্তি ও জুলাই আন্দোলনে আহত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ব্যক্তি ও জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সরকারি, বেসরকারি ও পারিবারিক পর্যায়ে পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন ভুক্তভোগীরা। যা হয়েছে আমাদের সাথে তার ইনসাফ আমি চাই, তার ন্যায় বিচার চাই। আমরা সহ এবং যারা এখন গুম রয়েছেন তাদের সবাই, এবং যারা হত্যার শিকার হয়েছেন এবং যারা এখনো পঙ্গু অবস্থায় রয়েছেন, সবাই ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবো, এই প্রত্যাশা আমি রাখি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখনও নানা শঙ্কার মধ্যে রয়েছেন বলে জানান গুমের শিকার হওয়া ব্যক্তিরা। দ্রুত জড়িতদের বিচারের দাবিও জানান তারা। শুধু আশ্বাস না বা বিচারের পাশাপাশি ভিকটিমদেরকে রিহ্যাবিলিটেশন করার জন্য ফিনান্সিয়াল পলিসি এবং মেন্টাল হেলথ সাপোর্টটা খুবই দরকার। বিশেষ করে চিলড্রেন, যারা এখনো বাচ্চা আছে, যারা এখনো মেজর হয়নি, তাদের প্রতি স্পেশাল অ্যাটেনশন দরকার। আমার মনে হয় আমাকে ইগনোর করা হচ্ছে, আর এগুলো নিয়ে চরম বিরক্ত। আমি বোঝাইতে পারবো না। এটা আসলে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এটা ফয়সালা হবে না। কর্মশালায় গুমের শিকার ব্যক্তিবর্গ জানান, 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের কারণেই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন তারা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।